আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম আমার আরো একটি ভিডিও লেকচারে। আমি আছি তোমাদের সাথে রবিউল হক ফয়সাল, বি অনার্স ইংলিশ, ফেনী ইউনিভার্সিটি। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আজকে আমরা কথা বলবো তোমাদের পরীক্ষা আসার মতো একটা সিন প্যাসেজ সম্পর্কে। তো ইংরেজি প্রথম পত্র, বেসিকলি আমরা কথা বলতেছি ইংরেজি প্রথম পত্র নিয়ে। তো ইংরেজি প্রথম পত্রে তুমি তিনটা প্যাসেজ পাবা। সো ইটস মাস্ট, so you have to know the meaning of the phrases, otherwise you can't answer the question. মানে মূল কথা হলো, তুমি যদি ইংরেজি ফ্রেজের অর্থ না জানো, তুমি ইংরেজি প্রথম পত্র ভালো রেজাল্ট করতে পারবা না। কারণ তোমার তিনটা ফ্রেজ আসবে। হাউ মেনি ফ্রেজেস উইল কাম ইন দ্য এক্সামিনেশন? 3। মানে তিনটা ফ্রেজেস তোমার পরীক্ষা আসবে, ঠিক আছে? তো এই ফ্রেজগুলোর অর্থ জানাটা খুব ইম্পর্টেন্ট। তো এইরকম একটা ফ্রেজেস যেটাকে বলা হয় সিন ফ্রেজেস, সিন ফ্রেজেস 1 নিয়ে আজকে আমরা কথা বলবো এবং দেখব কিভাবে এই ফ্রেজটা পড়ে আমরা আনসার দ্য কোশ্চেন 1 এবং 2 সলভ করতে পারি। তো আজকে আমরা সাধারণত কথা বলবো এই ফ্রেজটা পড়ে কিভাবে আনসার দ্য কোশ্চেন 1 এর উত্তর দিতে হয়। ওকে, সো শুরু করি। দেখো আমি পড়তেছি, দেখো রিড দ্য টেক্সট অনুচ্ছেদটি পড়ো and answer the question 1 এবং প্রশ্নটার উত্তর দাও বা প্রশ্নগুলোর উত্তর দাও 1 and 2, মানে 1 নাম্বার এবং 2 নাম্বার প্রশ্নের উত্তর দিতে বলতেছে। সো আসো কিভাবে পড়ি আমরা। মাই ফ্রেন্ড, আমার বন্ধু, মাই ফার্স্ট ডে, আমার প্রথম দিন, এট নিউ স্কুল, নতুন স্কুলে, ওয়াজ ইন্টারেস্টিং, খুব মজাদার ছিল, মানে আনন্দময় ছিল। ওকে, খেয়াল করো, আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। দেখো এখানে দেখো, এই যে আবার বলতেছি, ওয়াজ ইন্টারেস্টিং, আনন্দময় ছিল, আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। তোমরা বুঝতে পারছো, এখানে আমি দেখো ছিলাম, গিয়েছিলাম, হ্যাঁ এগুলোকে বলা হয় ফার্স্ট টেন্স বা টেন্স। আমরা যখন টেন্স নিয়ে কথা বলবো ইংরেজি দ্বিতীয় পত্রে, তখন আমরা টেন্স নিয়ে আরো বিস্তারিত জানবো। জাস্ট এতটুকু মনে রাখো যে তুমি যখন গল্প পড়বা, গল্প ম্যাক্সিমাম সময় গল্প সবসময় ফার্স্ট টেন্সে হয়। কোন টেন্সে হয়? ফার্স্ট টেন্সে। গুড। সো আসো আমরা আবার বলতেছি, মাই ফার্স্ট ডে এট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং, মানে আমার স্কুলের প্রথম দিন ছিল খুবই আকর্ষণীয় বা মজাদার। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, উইথ মাই ফাদার, আমার বাবার সাথে, ইন এ রিক্সা, একটা রিক্সায় করে, কিসে করে? একটা রিক্সায় করে। উই রিচ স্কুল, আমরা স্কুলে পৌঁছেছিলাম, আফটার 15 মিনিটস, মানে 15 মিনিট পর, 15 মিনিটস। ওকে, সো মাই ফাদার সেইড, আমার বাবা বলল গুড বাই, বিদায়, অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট, এবং আমাকে স্কুল গেটে রেখে গেল। ওকে, দেন কি বলবো? আই ওয়েন্ট ইন, আমি ভিতরে প্রবেশ করলাম, অ্যান্ড ফাউন্ড, এবং খুঁজে পেলাম, দ্যাট যে এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস, মানে সবাই অলরেডি কোথায় চলে গেছে? ক্লাসে চলে গেছে। সো আই ওয়াক ইনটু মাই ক্লাসরুম, আমি আমার স্কুল ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে হেঁটে গিয়েছিলাম, অ্যান্ড ফাউন্ড, এবং খুঁজে পেলাম, আ সিট, একটা আসন খুঁজে পেলাম। এতটুকু বুঝছো? ওকে, আফটার সামটাইমস, কিছুক্ষণ পর, এ টিচার কেম, একজন শিক্ষক এসেছিল, অ্যান্ড ওয়ার্মলি গ্রিটেড আস, এবং আমাদেরকে উষ্ণভাবে অভ্যর্থনা জানায়। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি, আমি খুঁজে পেয়েছিলাম আমার যে বন্ধুরা আছে বা আমার যে শিক্ষার্থী সহপাঠীরা আছে, সবাই বন্ধুত্বপূর্ণ, মানে সবাই হেল্পফুল, ইন মাই নিউ স্কুল, আমার নতুন স্কুলে। তোমরা এতটুকু বুঝছো? সো এই ফেজটা পড়ে তুমি কিভাবে আনসার করবা? সো এই ফেজটা পড়ে তুমি যে জিনিসটা আনসার করবা সেটা হলো, খেয়াল করো, দেখো। ওকে, এই ফেজটা পড়ার পর আমি আশা করলাম তোমরা ফেজটা অর্থ পারো, বুঝছো। না বুঝলে আমাকে কোশ্চেন করো। সো খেয়াল করো, এই ফেজটা পড়ার পর তোমার কাছে এরকম একটা জিনিস আসবে। দেখো, 1 নম্বর আসবে, চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস, মানে বিকল্প উত্তরগুলো থেকে সঠিক উত্তরটা বাছাই করো এবং তোমার খাতায় লিখো। দেখো এখানে কয়টা মার্কস? ইটস উইল ক্যারি 7 মার্কস, মানে কয় মার্ক? আনসার টু দ্য কোশ্চেন 1 এ তুমি যদি উত্তর দিতে পারো, তুমি 7টা মার্ক পাবা। কয় মার্ক পাবা? 7 মার্ক। কথা কি বুঝতেছো? ওকে, গুড। সো কিভাবে আনসার করবা? সো ম্যাক্সিমাম সময় এটা সিনোনিমাস ওয়ার্ড আসে, মানে সমার্থক শব্দ, দ্যাট মিনস বা বিপরীত শব্দ যেটাকে বলা হয়। ওকে,